সাকিব একজন অনলি ওয়ান, একজন বস, আমাদের বস। শাবনূরকে খুব ভালো লাগে। আমার প্রিয় নায়ক শাকিব খান। শাবনূরের অভিনয় ভালো। ঠিক আছে, সে তো অনলি ওয়ান, তার সাথে কারো তুলনা চলে না। আমি আসি সুনামগঞ্জ থেকে, সাকিবের দেখার লাগে। সাকিবকে আমাদের ভালো লাগে, শুরু থেকে দেখতে সাকিবের দেখতেছি, সাকিবের ভক্ত আমরা। কিন্তু বেশিরভাগ বাংলাদেশ সাকিব আর অপু বিশ্বাসের ভক্ত বেশি। অপু বিশ্বাসের দেখছি কিন্তু সাকিবের দেখতে পারি নাই। সবচেয়ে তার স্টাইল ভালো লাগে আমাদের কাছে, চলার ধরন সবকিছু ভালো লাগে আমাদের কাছে, তার গেট আপ সেই। সাকিব একজন অনলি ওয়ান, একজন বস, আমাদের বস, সাকিব বস। সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাকিব ভাই এগিয়ে যাও। আমি আছি বিক্রমপুর মুন্সিগঞ্জ। সাকিব আমার প্রিয় নায়ক শাকিব খান। প্রিয় নায়ক শাকিব খান। শাকিব খান ভালো সিনেমা করে, ভালো অভিনয় দেখায়, তাই বলে মানে শাকিব খানে ভালো লাগে। ছবির নাম আমি বলতে পারবো না, অনেকগুলা দেখছি আমি, মনে নাই। শাবনূরকে খুব ভালো লাগে, তার অ্যাক্টিং ভালো লাগে, তার সে যে অভিনয় করে অনেক সৃজনশীল অভিনয় করে, তার অভিনয়টা অনেক সুন্দর। ঠিক আছে, সে তো অনলি ওয়ান, তার সাথে কারো তুলনা চলে না। কথা বলছি কিন্তু ওরা কি কথা বলে, এইভাবে সবার সাথে কথা বলা কি সম্ভব? শাবনূরের অভিনয় ভালো। 93 সাল থেকে ওর অভিনয় দেখে আসছি, ও অনেক সুন্দর অভিনয় করে, ওর সাথে কারো তুলনা হয় না। ওর অভিনয় আসলেই ভালো। ভাই অপু বিশ্বাসকে দেখতে আসছি, অপু বিশ্বাস দেখতে পাইনি আমি, দেখার জন্য আসলাম। ওনাকে আমার খুবই ভালো লাগে। আমাদের চলচ্চিত্রটা তো একদম 90 দশকের পর থেকে একটা অসুস্থতার মধ্যে চলে গেছিল, আর এখন মানে সবাই মিলে এটাই চেষ্টা করছে যে আবার যেন আমাদের সামাজিকভাবে ফিরে আসে। মাঝখানে যে একটা উশৃঙ্খল ভাব ছিল সেটা যেন চলে যায়, যে যেন আমরা সাধারণভাবে সবাই যেন সুষ্ঠু একটা সিনেমা তৈরি করতে পারি। 90 দশকে যেই আমাদের অভিনেতাগুলো ছিলেন তাদের অভিনয় তো কেউ বলতেই পারবে না, যেমন শাবনূর আপু, মৌসুমী আপু, এদের মানে এখন যে অনেক নায়ক নায়িকারা আসছেন, কিন্তু আগের মতন যে একটা অভিনয়, মায়া মমতা সব কিছুই হারিয়ে গেছিলো ডিজিটালের নামে। তো আমি চাইবো যে আবার যেন সেই মায়া মমতা, হ্যাঁ, সব কিছু ফিরে আসে। ডিজিটাল যে নায়ক নায়িকারা আছেন তারা যেন আগের অভিনেতাদের কাছ থেকে কিছু শিখবে, মানে তাদের মতন একটু হওয়ার চেষ্টা করবে, এবং উশৃঙ্খল বাদ দিয়ে শৃঙ্খলা বজায় রেখে কষ্ট, দুঃখ, সমাজ সব কিছু নিয়ে সিনেমা তৈরি করছে। কিন্তু আগের মতন তো হলে সেরকম মানুষ যাওয়ার আগ্রহ করে না বা দেখার আগ্রহ করে না। ঠিক আছে, মানুষের যে চোখের পানি চলে আসতো, আবেগ চলে আসতো, শুধু ডান্স করলে আর লাফালাফি করলে তো সব হয় না, তাই না? আমাদের যে কাহিনীগুলা, সেই কাহিনীগুলোই তো হারিয়ে গেছিল।